Good morning everyone. Welcome back to my channel Home and Soul by Samadrita and welcome to a very new vlog. তোমরা সবাই কেমন আছো? আর আমার প্রথম কোশ্চেন যাবে হলো যে কালকের লাইভটা তোমরা কে কে অ্যাটেন্ড করলে আর তোমরা কারা কারা খুব এক্সাইটেড এই নিউজটা শুনে। তো আরেকবার খুব ভালো মতন ব্লগেও বলে দিই তোমাদেরকে। সো আমার বুটিকের নাম হচ্ছে মিরাজ বুটিক বাই সামাদ্রিতা। তো মিরাজ মানে যারা তোমরা জানো তারা তো জানোই, আর যারা জানো না তা ওটার মানে হচ্ছে যেটাকে বলে হ্যালুসিনেশন কাইন্ড অফ, মানে মরিচিকা বাংলায় যেটাকে বলে, যেটা ডেজার্টে সব থেকে বেশি হয়। দূর থেকে আমরা সো সরি মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, কলিং বেল বেজেছিল দেখে গুল্লু ভো ভো করে উঠেছে। তো ইয়েস, যেটা বলছিলাম মরিচিকা, তো যেটা সব থেকে বেশি মরুভূমিতে হয়। আমরা দূরের থেকে মনে হয় যে রোদ্রের আলোটাতে চিকচিক করছে, ওটা ওখানে জল আছে, কিন্তু গিয়ে দেখি যে সেটা জল নয়। সো ইয়েস, আমার তার মানে হচ্ছে মরিচিকা। তো আমার এই যে ইলিউশন, এই যে ভাবনাটা, এই যে হোপটা, এই জন্যই কিন্তু মিরাজ বটে। সো তোমাদের নামটাও কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমরা আমাকে প্রচুর সাজেশনস দিয়েছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। প্রত্যেকটা নাম, আর তোমরা তার মধ্যে থেকেই তোমরা এটাও বলেছিলে যে কাউকে একজন সাজেস্ট করে নিতে, কারণ কি ওটা একটা লাইফ টাইম ব্যাপার। সো আমি সেটাও করেছি, তো তার মধ্যে থেকে মিরাজ ওয়াজ সিলেক্টেড। আর ইয়েস, সো ইট ইজ মিরাজ বুটিক স্টার্টিং ফ্রম 1st July 2024। আর সেখানে কি কি থাকছে সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো, স্টিল আমি বলে দিচ্ছি। ওখানে থাকছে কিছু এক্সক্লুসিভ শাড়িজ। ওই একঘেয়ে শাড়ি আমি আনাচ্ছি না, আর আমার কাছে এমন না যে একটা শাড়ি তোমরা 3-4টে পিস ওরকম হবে না। হ্যাঁ, অবভিয়াসলি আমি চেষ্টা করবো কারোর যদি একটা পছন্দ, দুজনের সেম জিনিস পছন্দ হয় সেটাকে আনিয়ে দেওয়ার, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ওটা আমার কাছে এক পিসই থাকবে। আর খুব সিলেক্টেড কালেকশন আনাচ্ছি। তোমরা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছো তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে আমি একটু চুজি, জামা কাপড় হোক, ওয়াচেস হোক, জুতো হোক, ব্যাগস হোক, হোয়াট এভার। সো ইয়েস, ওই শাড়িও তাই। অনেক অনেক প্রচুর শাড়ি দেখার পরে আমি ওখান থেকে খুব সিলেক্ট করে হয়তো 20-25টা সিলেক্ট করলাম, এরকম করে করছি আর কি। আর তোমাদের জন্য ভেবেই সব কিছু করা, সব রকম দামেরই থাকবে, একদম নিচুর থেকেও থাকবে, আর হাইও কিছুটা থাকবে, সব মিক্স অ্যান্ড ম্যাচ থাকবে। কিন্তু হাইয়ের দিকে আমি যেহেতু সবাই আমাকে রিকোয়েস্ট করেছো যে অ্যাফোর্ডেবল মানে জিনিস আনতে, সো বেশিরভাগই তাই আছে, বেশিরভাগই তাই। জাস্ট কয়েকটা আমি এনেছি, আমার নিজের খুব পছন্দ হয়েছে, না এনে রাখতে পারিনি। তো ইয়েস, আমার এই মাসটা প্রচুর কাজ রয়েছে। তোমরা দেখছো এতদিন থেকে তোমাদের বলে যাচ্ছি এই ওয়ার্ক করছে, এই পেপার ওয়ার্ক, এই লোগো, এই সেই। সো ইয়েস, অনেক রকম কাজ আছে যেগুলো কমপ্লিট করতে হবে। আর অ্যানাউন্সমেন্টটা আমি অনেক দিন আগে করে দিলাম তোমাদেরকে। সো থাকছে কিছু এরকম শাড়িজ, এক্সক্লুসিভ শাড়িজ থাকছে, ড্রেস মেটেরিয়াল থাকছে যেটাকে আমরা থান বলি। সো সেটার থেকে তোমরা কুর্তা বলো, মানে শুধু কুর্তা বলো বা কুর্তা প্যান্ট সেটস বলো, কোয়াডস বলো, ব্লাউজ তো আছেই। তোমরা আমার ব্লাউজ এত 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 ভালোবাসো। সো ইয়েস, ব্লাউজ পেয়ে যাবে, যেটা সাইজ নিয়ে অনেকেরই বলছে যে সাইজ কি হবে। যেটা কুর্তা সেটস হবে, তোমরা যদি আমাকে এক্স্যাক্ট তোমরা মাপ, আমার কি মাপ লাগবে সেটা আমি বলে দিই, আর সেই অনুযায়ী তোমরা মাপটা কোনো তোমাদের লোকাল টেইলর থেকে বা তোমরা বাড়িতে যদি মাপতে পারো, হোয়াট এভার ইট ইজ, যদি এরকম মেপে আমাকে দিতে পারো তাহলে অবভিয়াসলি এক্স্যাক্ট ওই মাপই হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার সব কিছুতে মার্জিন থাকবে, তো তোমরা ছোট বড় দুটোই করে নিতে পারবে, সেম অ্যাজ ব্লাউজ, সেম থিং। আর ব্লাউজটা আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে এক্স্যাক্ট মাপটা দিতে, কারণ যদি আমার থেকে বানাচ্ছ, কারণ কি এক্স্যাক্ট মাপে ব্লাউজ অনেক 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 বেশি ভালো অবভিয়াসলি হয়, কারণ কি ওটার ফিটিংসটা অন্যরকম হয়। আর তাছাড়াও একটু হেরফের হলে সেটা তো আমাদেরও হয় কোনো সময়, সেটা তো আমরা মার্জিন থাকবে অবশ্যই। প্রায় আমি যেটা বলে দিয়েছি অলরেডি, প্রায় এতটা করে, মানে এই যে এতটা করে মার্জিন থাকবে। সো তোমরা ছোট বড় দুটোই করে নিতে পারবে।
সেটাতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। আর কুর্তা সেটস তো বলেই দিলাম। আর তোমাদের যেটা সব থেকে যেটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে এগুলোও কিন্তু তোমরা বানাতে পারবে। সো আমার কাছে থান থাকছে, আমার মানে যেগুলো ড্রেস মেটেরিয়াল, সো ওখান থেকে তোমরা নিজেরাই চয়েস করতে পারবে। আর তারপরে অবভিয়াসলি তোমরা যদি চাও আমি বানিয়ে দিই, আমি আছি তোমাদের জন্য। আর হলো তোমরা শাড়ির যে ধরো তোমরা আমার থেকে শাড়ি পারচেস করলে, এবার শাড়িগুলো নিয়ে সেগুলো তোমরা যদি চাও ওটার যে ব্লাউজ পিসগুলো থাকবে সেটাও যদি তোমরা চাও যে আমি তোমাদেরকে বানিয়ে দিই, কাস্টমাইজেবল তোমরা ডিজাইন দিলে 100% ওয়েলকাম। তোমাদের থেকে জিজ্ঞেস করেই জিনিস হবে, তো আমাকে সেটাও অপশন থাকছে, সেটাও তোমরা করতে পারবে। তো ইয়েস, আর বুটিকটা মানে খুব বেশি দিনের চিন্তাভাবনা নয়, হঠাৎ করেই ভাবলাম যে বুটিকটা করার কথা। কারণ সব থেকে যেটা মেইন জিনিস সেটা হলো তোমাদের চাওয়া। তোমরা আমাকে ড্রেস বলো, আমার শাড়ি বলো, আমার ব্লাউজ বলো, আমার এই বাড়িতে পরার ড্রেস বলো, এগুলো নিয়ে এত এত প্রশংসা করো তোমরা, এত ভালো বলো। সো আমি ভাবলাম এর থেকে বেটার কি আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি। আর আমার পছন্দটা যখন তোমাদের এত পছন্দ, সো ইয়েস আই ক্যান অবভিয়াসলি ট্রাই হার্ডার। অনেক 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 চেষ্টা করবো যেন এটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি, আর সেটা অবভিয়াসলি তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। সো আমি সব থেকে বড় কথা হলো যে আমার যারা আছে, আমি ভেবেছিলাম যেহেতু আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কারোর এটার ব্যাপারে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, এই বিজনেস থেকে কেউ বিলং করে না, আমি নতুন একদম শুরু করছি, সেই জন্য আমাকে একদম কিন্তু সেই এ ফর অ্যাপল থেকেই শুরু করতে হচ্ছে। সো সেই জন্য টাইমটা বেশি লাগছে, আমি ঘাটছি বেশি, কোথায় গেলে কোথায় তার কার সাথে কথা বললে কিভাবে করলে আমি এটার থেকে বেটার পাবো, এটার থেকে এই পাবো, মানে আই এম ট্রাইং হার্ড, রিয়েলি ট্রাইং হার্ড। জাস্ট যেটা তোমাদের থেকে দরকার সেটা হচ্ছে সাপোর্ট। আর আশা করি তোমাদের আমার কালেকশন খুব ভালো লাগবে। কালেকশনস আমার নিজের কিছু স্টক এসছে যেগুলো আমার সাংঘাতিক পছন্দ হয়েছে, মানে যেগুলোই এসছে। আর কারণ কি অবভিয়াসলি সেটা তো পছন্দ হওয়ারই কথা, কারণ কি আমি নিজেই ওগুলো চয়েস করে নিয়েছি। আর তোমরা প্রচুর জন ফেসবুকে, ইনস্টাগ্রামে সবাই আমাকে জিজ্ঞেস করেছো আমি যে শাড়িটা পরে লাইভ এসেছিলাম সেটার কথা। সেটা হলো একটা টিস্যু জামদানি। আর আমি ভাবলাম যে লাইভ করব, ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা করব, তাহলে 100% আমার বুটিকের একটা কালেকশন নিয়ে নিজেকে ওটা পরেই মানে ওটা ড্রেপ করেই করাটা উচিত, বা তোমাদেরকে একটু হিন্টস দেওয়া উচিত যে কীরকম টাইপের কালেকশন থাকছে। অনেক ভ্যারাইটি অফ কালেকশন থাকছে, নট অনলি কটন, নট অনলি সিল্ক, নট অনলি অর্গ্যানজা, নট অনলি খাড্ডি, মানে এরকম না, সব অনেক ধরনের কালেকশন আমি আনার চেষ্টা করছি। আমি খুব খুব আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা একটা টিস্যু জামদানি ছিল, পুরো পিওর টিস্যু জামদানি, অসাধারণ একটা শাড়ি। আর বিলিভ করবেন আমি লাইভেও বলছিলাম, আমি মাঝখানে শাড়িটা যখন পরবো ভাবলাম, আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে শাড়িটা ফুলে থাকবে না তো। আর আমি জানি না মানে ড্রেপ করার সময় তোমাদের যদি দেখাতে পারতাম যে মানে যখন কুচিগুলো পড়ছে না, আমাকে কাউকে ধরতে পর্যন্ত হচ্ছে না, যে এত সুন্দর আসছে। আর দ্য ফল, ওয়াও, আই লাভ দ্য শাড়ি পার্সোনালি। তো আমিও ভেবেছি লাইভ শুরু করার পরে আমি নিজের জন্য একটা কালেকশন ওরকম একটা নেব। ব্লাউজ পিসটাও দারুণ সুন্দর। সো ইয়েস, আমি খুব এক্সাইটেড তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আমি জাস্ট কাউন্টিং ডেজ যে জুলাইটা কবে আসবে, অ্যান্ড দেন আই ক্যান শেয়ার উইথ ইউ এভরিথিং। সো আরেকটা কথা হলো, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, হ্যাঁ লাইভের থ্রুতে অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে যাবে আমার জিনিস, অল ওভার ইন্ডিয়া ফর নাও। ওভারসিজটা পরে ক্রমশ প্রকাশ্য হবে আর কি, মানে দেখা যাবে কিভাবে কি করা যায়, কিন্তু ফর নাও অল ওভার ইন্ডিয়া যাবে। আর যেটা হলো অফলাইন, যেটা তোমরা আমার যেখানটাই হচ্ছে সেটার অ্যাড্রেসটাও তোমরা পেয়ে যাবে।
আর তোমরা ওখানটায় নিজেরা ভিজিট করেও জিনিস নিতে পারবে, সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সো এই ছিল আমার বুটিকের গল্প। আমি খুব খুব এক্সাইটেড, এখন ফিঙ্গার ক্রস যে সব যেন ভালো করে হয়। তোমরা সাপোর্ট করে যেও, তাহলে 100% ভালোভাবে হবেই, আমি জানি সেটা। অ্যান্ড সেদিন লাইভে তোমরা যারাই ছিলে বা যারা দেখতে পারোনি, অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ যে এতটা ইমেন্স সাপোর্ট আর এতটা গুড উইশেস দেওয়ার জন্য। আজকে যেহেতু প্রচুর কাজ লাইনড আপ আছে, তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। সারাদিন হয়তো কি শ্যুট করতে পারবো কি পারবো না আমি জানিও না, তো আর কিছু এরকম মাঝে মাঝে গল্প করতেও ভালো লাগে। তোমরা অনেকে বলেছিলে আমার নিজের কথা তোমাদেরকে বলতে, হু এম আই, মানে হঠাৎ লাইক তোমরা আমাকে চিনলে, আমি কি মানে কীভাবে এই সোশ্যাল মিডিয়ার জগতে আসলাম একদিন, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো চলো, তোমরা অনেকেই আগের ব্লগ মানে কি লাস্ট দুটো ব্লগেই তোমরা প্রচুর কোয়েশ্চেন্স করেছিলে, যেগুলোর আমি পার্সোনালি আনসার দিতে পারিনি এখনও। সো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা মৌমিতা তোমরা লিখেছো, ও প্রত্যেক দিন প্রায় কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ দিদি। একদিন তোমার সমস্ত অর্গানাইজারগুলো দেখিও, যেমন কিচেন, মেকআপ, এইসব। অ্যাকচুয়ালি আমার নতুন বিয়ে হয়েছে, সেম তোমাদের মতোই আলাদা থাকি, বরের শিলিগুড়িতে কাজ দেয়। একটু এইসব টুকটাক জিনিস দেখালে আমার বেশ হেল্প হয়। আর এই যে পেঁয়াজ রসুন কাটা ছিল দেখলাম, ওগুলো আগের থেকেই কেটে স্টোর করে রাখো। হাই মৌমিতা, তো আমার অর্গানাইজার বলতে ঠিক আছে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার সেরকম কিন্তু অর্গানাইজ করা জিনিসপত্র নেই। ওই টুকটাক আর কি, একটু বাস্কেট পেলাম একটা কিনে, ওটার মধ্যে ঢোকালাম। মেকআপ যেমন তোমরা দেখেছো, এটা ট্রান্সপারেন্ট পাউচে ইউজ করি, ওটা মিনিসোর থেকে কেনা। মেকআপ আরও ড্রয়ারে পুরো আগোছালো, সেই জন্যই ওটা আলাদা করা, যাতে আমি হাতের কাছে জিনিসগুলো পাই। সো ইয়েস। আর পেঁয়াজ রসুন, হ্যাঁ, কিন্তু নট মোর দ্যান 1 ডে। মানে ধরো আজকে শেষ হয়ে গেল, তো আমি কালকেরটা মানে আজকে কেটে রাখবো, না হলে একটা কেমন একটা স্মেল হয়ে যায়। রসুন তুমি ছুলে রাখতে পারো, রসুন যেমন আমি ছুলে রেখে দিই, সো প্রচুর হেল্প হয়। তানুকে এই হেয়ারস্টাইলটাতে খুব সুন্দর লাগছে। সুমিতা, থ্যাংক ইউ, ওকে বলে দেবো আমি। পায়েল বিশ্বাস, তোমার ও প্রত্যেক দিন কমেন্ট করে, আমি যে নামগুলো আমার মনে আছে। তোমার কি ইউটেন্সিলসগুলো আমার দারুণ লাগে, অ্যাকচুয়ালি তোমার কিচেনটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি ভালোভাবে রাখার। আর আমি শুধু মানে আমার যেগুলোতে হেল্প, মানে আমি যেগুলো পছন্দ করি, যেমন তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি খুব কম স্টিলের বা কাঠের স্পুন, আমরা হাতা ইউজ করি। আমি ওই স্প্যাচুলাটা ইউজ করতেই কমফোর্টেবল, আমি সব সময় ওটা ইউজ করি, সব সময়। শুধু কিছু ডোবা তেলে ভাজার সময় একটু মুশকিল হয় ওটা দিয়ে, তখন ওই ফুটো ফুটো টাইপের যেগুলো থাকে ওটা রয়েছে, তাছাড়া আমি ওটাই ইউজ করি। আর আমার মানে যদি ফিউচারে বাই গডস গ্রেস আরও নতুন বাড়িতে যেতে পারি, নতুন জায়গা হয়, বিলিভ মি আই উইল জাস্ট লুক আফটার দ্য কিচেন ফার্স্ট, যে ওটা যেন একটু স্পেশিয়াস হয় আর আমি যেন নিজের আরও পছন্দের জিনিস কিনতে পারি। বিশ্বাস করবে না, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা বিগ বাজার, স্পেন্সার্স, রিলায়েন্স স্মার্ট, এইসব জায়গায় গেলে আমার সব থেকে আগে মানে আমি কিচেন মানে কাটলারি বলো, তারপরে কিচেন ইউটেন্সিলস যেগুলো হয় ওগুলোর দিকে আমার চোখটা সবার আগে যায়। যে কিন্তু তারপরে ভাবি যে মানে এক্সেস কিনে তো লাভ নেই। সো ইয়েস, যতটুকু দরকার। পোর্ট্রেট ভিডিওতেই কমফোর্টেবল উই আর, সো ট্রাই টু মেক ইন পোর্ট্রেট সামটাইমস। ইয়েস, আই অ্যাম মেকিং পোর্ট্রেট নাও। দি ভাই, তুমি কিচেনে ট্রাইপড ইউজ করো, মাঝে মধ্যে রেসিপিস দেখাও, আর রান্না করতে করতে ফোন ধরতে একটু প্রবলেম হবে তোমার। হ্যাঁ, বা বাই দ্য ওয়ে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে, সানফ্লাওয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রান্নাঘরেও ট্রাইপডটা নিয়ে যেতে পারি, দিস ইজ আ নাইস সাজেশন, থ্যাংক ইউ সো মাচ। ওটা হয়ে যাবে, ওটা করব। রান্না, হ্যাঁ, রান্নার রেসিপি তোমরা আমার এত ভালোবাসো, থ্যাংক ইউ। আর এদিকে আমি এত মগ্ন হয়ে গেছি না কাজে, এই বুটিক নিয়ে, এই শাড়ি সিলেকশন, এই ব্লা ব্লা ব্লা, রান্নাটাই খুব কম করা হচ্ছে আজকাল। তোমার ব্লগ দেখতে থ্যাংক ইউ। জুডিওর একটা ভিডিও দাও। হ্যাঁ, এই জুডিওর একটা লাইভেও, আমি জানি না তুমি বলেছো কি না, জুডিওর ভিডিও কথা। অ্যাকচুয়ালি জুডিওতে সেরকম যাওয়া হয় না,
আমি এইখানে শিলিগুড়িতে আমার বাড়ির সামনে একটা স্টোর রয়েছে জুডিও, ওখানটা আমি একবারই গেছি, তো সরি একবারই গেছি। সো ওখানে গিয়ে ভিডিও ওকে আই উইল ট্রাই, আমার মাথায় থাকলো। কোন ব্র্যান্ডের ট্রিপল টং? জাস্ট গিভ মি আ সেকেন্ড, আই উইল শো ইউ। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ট্রিপল টংয়ের ব্র্যান্ডের কথা, আমার মনেও ছিল না দেখানোর কথা, ওই জন্য ভাবলাম যে একবারে নিয়ে এসে দেখিয়ে দিই। এই যে ব্র্যান্ডটা STYLX, এটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ কি এটা দিদিভাইয়ের থেকে নেওয়া, অর্পিতা দির থেকে। আর আগের কোনো একটা ব্লগে অর্পিতা দির নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশনে চেক করে নিও। সো ওখানটায় অর্পিতা দির থেকে তোমরা পেয়ে যাবে। কি ফেস ওয়াশ ইউজ করো? আমি ফ্যাশেক্স জেল বলে একটা ফেস ওয়াশ আছে, ওটা ইউজ করি। এইটার পিপি কত? কোনটার গো? মানে তুমি দেবলিনা বলছে। যদি ট্রিপল টংটা জিজ্ঞেস করছো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এটার পিপি, মানে একদম মনে নেই, তোমরা অর্পিতা দিকে জিজ্ঞেস করে নিতে পারো। শম্পা নন্দী দিদি, একটা কথা, তোমার গুল্লুর হেয়ার ফল হয় না? যদি হয় তো কি মেডিসিন দাও, আমাকে অল্প জানাবে। আমার ডগের প্রচুর হেয়ার ফল হয়। অ্যাকচুয়ালি ও ল্যাব্রাডর, তো ওর খুব এক্সেস হেয়ার ফল হয় না। হ্যাঁ অবভিয়াসলি ঝরবেই, ওটা ঝরবেই, 100% ঝরবে, কিন্তু এক্সেস কিছু হয় না, তো সেটার জন্য আমি কিছু ইউজ করি না। মানে ওর শুধু ড্রাই শ্যাম্পু থাকে আর কি, ড্রাই শ্যাম্পুটা মাঝে মাঝে, কারণ কি যেহেতু মানে একদিন দুদিন পরপর স্নান করানো সম্ভব নয়, তো সেই জন্য ড্রাই শ্যাম্পু করে। মাম্মা এই যে দেখ, এটা কি? হাই হাই হাই, এই যে হাসকু, আচ্ছা এখানে আসো, আমার কাছে আসো, আসো আসো, এখানে আসো, এখানে এসো, আমার কাছে এসো, আমার কাছে আসো, আসো আসো আসো, এখানে আসো, এই যে, হ্যাঁ এখানে বসো বসো। হ্যাঁ একটু সবাইকে বলে দাও তো হাই, সবাইকে হাই বলে দাও। তোমার কথা সবাই জিজ্ঞেস করে জানো, সবাই বলে গুল্লু কোথায়, গুল্লু কোথায়, তাই বলে। তাহলে আমি হাসকু নিয়ে বসে থাকলাম, তুমি এসো না তাহলে। একদম ক্যামেরার সামনে আসবে না, একদম না, তাহলে আমি হাসকুকে দেখাই। হ্যাঁ সো ইয়েস, যেটা বলছিলাম সেটা হলো গুল্লুর সেরকম হেয়ার ফল হয় না। এই যে দেখো, মানে টানলেও খুব একটা না, থ্যাংক গড, টাচ উড। সো ইয়েস, সেরকম হয় না, তো সেটার জন্য কোনো মেডিসিন বা কোনো ক্রিম বা কিছু হোয়াট এভার আমি সেরকম কিছু ইউজ করি না। আমার মনে চাটে না, তো এইটা তো আমি তোমাকে বলতে পারবো না গো। তো আমি ওই একদিন দুদিন পরপর তো আর স্নান করানো হয় না, সেই জন্য ড্রাই শ্যাম্পু ইউজ করি আমি, ড্রাই শ্যাম্পু করেও। আমি ABH এর আচ্ছা আইব্রাউ পাউডার প্রমেটটা নিতে চাই, মিডিয়াম স্কিন টোন, বাট কোনটা নেব? ডার্ক ব্রাউন, প্রিয়া মুখার্জি বলছে ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন আইব্রোর জন্য ইন্ডিয়ান স্কিন টোনে বেস্ট। একদিন তোমার সারাদিনের রুটিনটা নিয়ে এসো, যেমন কখন ঘুম থেকে ওঠো, তারপর কি কি করো। মৌমিতা, এখনই বলে দিই। আমি দেখো, আমি একটু লেট রাইজার, যেটা সত্যি কথা, খুব তাড়াতাড়ি তো আমি ঘুম থেকে উঠি না। কারণ কারণ আছে যেটার পেছনে, কারণ আমি অনেক রাত অবধি জেগে থাকি, ভ্লগ এডিট করা বলো, ভিডিও এডিট করা বলো, বা কোনো সিরিজ দেখা, মানে আমার ওই অত তাড়াতাড়ি ঘুম পায় না। তো সকালবেলা উঠতে উঠতে 8:30 তো হয়েই যায়, ঠিক আছে। তো তারপরে উঠে আমি আমার প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস করে গরম জল খাই আমি, একদম এটা হচ্ছে 12 মান্থস, গরম বলো শীত বলো খুব গরম বলো, স্টিল 1 গ্লাস করে আমি গরম জল খাই। তারপরে আমি এটা খালি পেটে, একদম খালি পেটে, তারপরে আমি ওয়াশরুমে যাই। তারপরে ওখান থেকে এসে আমি ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, কারণ কি এত গরম। তারপরে ব্রেকফাস্টটা কিছুক্ষণ পরে করি, আর ব্রেকফাস্টে হেভি কিছু সেরকম খাই না।
তারপরে তো এখন যেমন তুমি যদি এখনের কথা জিজ্ঞেস করো, ঠিক ব্রেকফাস্টের পরপর আমি ভাবতে থাকি কী কী কাজ শুরু করতে হবে। আর রান্না থাকলে তো রান্নাটা একটু পরের দিকে করি, কারণ কি কাজগুলো আগে ওটাকে সেটেল করার চেষ্টা করি। তা এখনের রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ কি যেহেতু আমি কাজের মধ্যে এতটা বেশি ইনভলভ হয়ে গেছি, সো সেই জন্য রান্নাটা ধরো 1-2 পদ আমি করলাম, বাকিটা টুকটাক যদি কিছু করার থাকে সেরেনাই করলো। সো ইয়েস, এটা হয়ে গেল। তারপরে তো এই করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে লাঞ্চ করে নিই, তারপরে স্নান করি, বা বেশিরভাগ আমি স্নানটা আগেই করি। তো স্নান করে নিই, তারপরে কি করি, তারপরে আবার ওই আজকাল ওই কাজের মধ্যে দিয়েই চলছে, রাইট? কাজের মধ্যে আর গুল্লুর সাথে তো আমাকে প্রচুর সময় দিতে হয়, না হলে ও প্রচণ্ড মানে কি বলবো তোমাকে, ও ডেকে নেবে খেলার জন্য। সো ইয়েস, ওর সাথে সময় দিই, বিকেলবেলা প্রচুর কাজ থাকে, ওগুলো করি। সারাদিনে এখন লাইন আপ এত রকম কিছু থাকে না, তো এখন আর কোনো সময় পাই না বা কোথাও যাওয়ার, বা কোনো আগে যেমন ইভিনিং হলেই সামনে দোকান থেকে আসলে এখানে যেতাম ওখানে যেতাম, একটু এটা চল ফুচকা খেয়ে আসি, চল এটা করে আসি, চল এটা, এখন আর হয় না। সো তোমরা আমি ডেলি ব্লগে তো দেখতেই পারো কখন কি করছি আর কি। সো নাথিং সর্ট অফ লাইক ভেরি এক্সাইটিং বা এনিথিং। আগের অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। লিপস্টিক অ্যান্ড লিপ লাইনারের লিঙ্কটা দাও প্লিজ। লিপস্টিকের শেড আমি সব বলে দিয়েছি, আমার ভিডিওতে এভরিথিং বলা আছে, আমি সেই জন্য আর ডেসক্রিপশনেও দেইনি। লিপ শেড পর্যন্ত বলা আছে। অ্যাডর ইউজ করেছি, আর পারুল গার্গের একটা রেড কালারের লিপস্টিক ইউজ করেছিলাম, ওটার নামটা এক্ষুনি মনে পড়ছে না আমার, দ্য শো স্টপার্স এরকম কিছু একটা নাম ছিল, তোমরা দেখে নিও ভিডিওটা। কালকে লাইভে যে ইয়াররিংটা পরেছিল ওটা একটু দেখাবে না, ওটা তো আমার হাতের সামনে এখন নেই। ওটা একটা জাস্ট এরকম পাশা মতন, তার নিচে দুটো ঝুমকা, ওটার কথা প্রচুর লোক তো জিজ্ঞেস করেছে। ওটা আমার একদম বিয়ের সময় শানু ঠাম্মি আমাকে দিয়েছিল, ফার্স্ট ভিউ। থ্যাংক ইউ অভিষিক্তা, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ, খুব ভালো লাগে। রিমি দাশগুপ্তা আমার কাছে পেয়ে যাবে জাস্ট, আর আজকে 2 তারিখ, জাস্ট ওয়েট ফর মোর 28 ডেজ, শুধু 28 দিনের অপেক্ষা, আমার কাছে পেয়ে যাবে। তোমার ডায়মন্ডের রিংটা একটু দেখিও, এই যে দেখে নাও, এটা বিধান থেকে নেওয়া, শিলিগুড়ির বিধান জুয়েলার্স, আর এটা রেডিমেড নয়, আমি এটা নিজে ডিজাইন দিয়ে বানানো। ফাউন্ডেশনের শেড হচ্ছে অ্যালবা, একটা ভালো ইজিলি ব্লেন্ডার সাজেস্ট করো, বিউটিলিশিয়াস। আচ্ছা দিদি, ফাউন্ডেশন শেড চুজ করবো কি করে অনলাইন থেকে, আমার স্কিন টোন মিডিয়াম টু ফেয়ার, এটা খুব প্রবলেম সুকন্যা, খুব 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 প্রবলেম, বিশ্বাস করো। আমিও যখন এটা কিনছিলাম, আমি তোমাদেরকে বললামই না ফাউন্ডেশনটা খোলার সময় যে আমার মনে হচ্ছে আমার জন্য প্রচণ্ড লাইট হয়ে যাবে, কিন্তু আমার যেহেতু আই ডোন্ট হ্যাভ এ ইয়েলো আন্ডারটোন না, সবসময় তুমি দেখো এই জায়গাটা দেখো, বুঝতে পারবে আমার পুরো ভেইনস দেখা যায়, আমার হাতেও তাই পুরো ভেইনস দেখা যায়, আমার আন্ডারটোনটা না একদম লাইট রেডিশ ব্লুইশ কাইন্ড অফ। সো আমার খুব সাদা টাইপের ফাউন্ডেশন দরকার হয়, সো ওটা কিন্তু চলে গেছে, এটা প্রচণ্ড এক্সট্রিমলি ডিফিকাল্ট ম্যাচ করা। সিরামটার নাম কি গো, বুঝতে পারলাম না, ওটা হচ্ছে গ্লো রেসিপির সরি, গ্লো রেসিপির ওয়াটারমেলন যে সিরামটা। সো ইয়েস, আমি কিন্তু সব কিছু রিপ্লাই করে দিয়েছি, যেগুলো আমি একদম ওখানটায় হাতে ধরে ওখানটায় রিপ্লাই করতে পারিনি, সেগুলো তোমাদেরকে এখানে ভিডিওতে বলে দিলাম। সো আজকে প্রচুর কাজ আছে, সেই জন্য আমি সকালবেলা উঠেই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা মেরে নিই, একটু গল্প করে নিই, তারপরে শুরু করব হচ্ছে কাজ। সো এই যে ফ্রন্ট টু ফ্রন্ট বসে কথা বলা, তোমাদের এই উত্তর দেওয়া, এই গল্প করা, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ওই ডেইলি ঘরে ঘুরে ঘুরে ব্লগ হয়, সো আজকে একটু ডিফারেন্টও হলো, আর আমার একটু হেল্পও হলো, কারণ কি যেহেতু বললাম আজকে জানি না কতটা শ্যুট করতে পারবো, ওই জন্যই তোমাদের সাথে এরকম ফ্রন্ট টু ফ্রন্ট। তো এটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর আমার বুটিকের জন্য অনেক 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 গুড উইশেস দিও, আর আশা করি সবাইকে দেখতে পারবো আমার বুটিকে, আর এভাবেই সাপোর্ট করতে থেকো।
চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, উইকেন্ড এনজয় করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা যারা এখনও টিং টিং করোনি সেটা করে দাও। কারণ কি, যেমন অভিষিক্তা বললো ফার্স্ট ভিউ, তোমরাও কিন্তু এরকম ব্লগ, যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু ফার্স্ট এরকম ভিউ পেয়ে যাবে। সো চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো।